ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি সারা জিন্দেগি বুজুর্গদের কাছ থেকে যা অর্জন করছি, সেই অর্জনের মধ্যে শ্রেষ্ঠ যে কথা আমি শিখছি, একজন বড় ইমাম মুজতাহিদ তিনি বলছেন, আমি আমার সারা জিন্দেগি এলেম শিখতে গিয়ে আল্লাহওয়ালাদের কাছ থেকে যা শিখছি, তার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা শিখছি সেটা হলো আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থ হইল, তুমি যদি তোমার সময়কে না ভাগ করো কাজের জন্য, নিজের জিন্দিগির জন্য, তাহলে সময় তোমারে কাটতে কাটতে পার হইয়া যাবে। আমাকে হিসাব করতে হবে, আমি 20 মিনিটে খানা খাইতে হইব, আমার টার্গেট আমি 3 ঘন্টা বিশ্রাম করবো, তো ঠিক 3 ঘন্টার ব্যবধানে আমার উঠতে হইব। এর জন্য আমার মোবাইলে যত রকমের অ্যালার্ম দিতে হয় আমার দিতে হইব। আমার ফজরের নামাজের জামাত 4:45, তাহলে কাজে 4:30 আমারে কি করতে হইব, উঠতে হইব। এটা আমার হিসাব করতে হইব। কাজে আমার ঘুম সাফ হোক বা না সাফ হোক, টাইম কম থাকুক বা না থাকুক, আমাকে উঠতে হবে। আমি কালকে রাত্রে 3টায় ঘুমাইছি বরাবর, তো আমি আবার ফজরের নামাজের জামাত ধরছি 45-এর জামাত, তাইলে ঠিক আমার এটা হিসাব। আমার আপনার 3টা অ্যালার্ম বাজে, যে আমি যে বেশি দেরিতে ঘুমাই, আমার এই ছোট মোবাইল এইটাতে অ্যালার্ম বাজে, আমার বিবির মোবাইলটার মধ্যে অ্যালার্ম বাজে, আবার একটা এমনি গড়িওয়ালা খুব আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওইটাতে অ্যালার্ম বাজে, সব দিবা যাইয়া এরপরে উঠি। কারণ যখন ঘুমাই তখন আর থাকে 1 ঘন্টা বাকি, কখনো 50 মিনিট সময় ঘুমাই, আবার এতক্ষণ বইও থাকতে পারি না। মানে এই 1টা ঘন্টা যে বসে থাকুম শরীরের পক্ষে আর এত সারা রাত সারাদিন মেহনত করে গিয়া আর কুলাইতে পারি না। তাইলে কিন্তু আমাকে তো উঠতেই হবে, এটা আমার জিম্মাদারি। তাইলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো তোমার জিন্দিগির জন্য, তাহলে সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে কি হয়ে যাবে। এটার সহজ প্রমাণ হলো, সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ওই দেওয়াল ঘড়ি। রাত্রেবেলা অন্ধকারে লাইট নিভাই ফেললে, একাকী হলে, চারিদিকের আওয়াজ বন্ধ হয়ে গেলে, কেউ খেয়াল করে দেখবেন দেওয়াল ঘড়ি তখন এই সেকেন্ডের কাটাটা কাট 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 করে একটা কট কাট আওয়াজ শোনা যায়। আমি প্রায় এটা মনোযোগ দিয়ে শুনি, আমার বাসা ভাল লাগে আমার কাছে। এটা ভাবি আরি যে আমারে সময় আমারে কাটতে কাটতে কি করতেছে, চলে যায়। এই সেকেন্ড ঘুরছে মানে আমার হায়াত, আমার হায়াত, আমার ঘন্টা চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে। আমি যখন বাসার থেকে আজকে বের হয়েছি তখন বাজে 12:30, এখন বাজে কি 8টা, 7:50। তাইলে এই সময় আমার উপর দিয়ে কি আমার হায়াত থেকে কমাই দিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই আমি আমার তাকদীরের ফয়সালা অনুপাতে 12টি মাস নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলাই 4টি মাসকে সম্মানিত করেছি। কয়টা মাস? যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য বিধান। মানে মাস হবে 12টা, আর এই 4টা মাস থাকবে সম্মানিত। এটা কখনোই নড়চড় হবে না, নড়চড় হবে না। 11 মাসও হবে না, 13 মাসও হবে না, 13 মাসও হবে না। একবার আপনার আমাদের এই বাংলাদেশে 1 ঘন্টা কমায় দিছিল, মনে আছেন আব্দুল কাইয়ুম ভাই? আহা মুসিবত কাহাকে বলে, 1 ঘন্টা কমায় দিছিল। তখন এই যন্ত্রণায় আমরা তখন এমন বিপদ ছিল যে আপনার তখন বলতে হইতো প্রত্যেক কাজে, আগের 9টা না অনের 9টা, আগের 10টা নাকি এখনকার 10টা, আগের 11টা নাকি অনকার 11টা, এইটা বলতে হইতো। এত বিরক্ত লাগতো তখন। তো আল্লাহ তাআলা বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান যে এটা নড়চড় হবে না। এইবার আল্লাহ তাআলা বলেন, এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাইটা বলার জন্য এটা পড়ছি। আল্লাহ তাআলা বলেন, অতএব হে আমার বান্দাগণ, সম্মানিত ওই 4টি মাসে তোমরা গুনাহের মাধ্যমে
আমার আমল বর্জনের মাধ্যমে এবং গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ওই মাসগুলোতে তোমরা নিজের উপরে কি করো না, জুলুম করো না। মানে জুলুম কিভাবে করবে? দুইভাবে। এক হলো কর্তব্য করণীয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে, দুই নিষেধগুলো করার মাধ্যমে। নিষেধগুলো যা আমার তা যদি করো, এটাও যেমন নিজের উপরে জুলুম করলা। আমার আদেশগুলো যা করো নাই, তো এটাও নিজের উপরে কি করলা, জুলুম জুলুম করো। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপরে জুলুম করো না। তাইলে এই 12টি মাস যেটা মুহররম থেকে শুরু হয়েছে, জিলহজ মাসে আইসা শেষ হয়, এই 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। আর ওই 4টা মাস সম্মানিত মাস। তো সেই 4টা মাস কোন 4টা মাস, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হলো যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। এই সিরিয়ালে এই এখন জিলকদ মাস শেষ হওয়ার পথে। ওই যে বললেন কত আরিফ, কত হইলা 22, আজকে 22 জিলকদ। এরপরে যে মাস আসতেছে জিলহজ, এরপরের মাস হলো মুহররম। এই 3টা মাস সম্মানিত। আর আলাদা ওয়া রজব মাস, যেটা রমজানের আগে 2 মাস, অর্থাৎ রমজানের আগের মাসের নাম শাবান, তার আগের মাসের নাম রজব মাস। তাহলে এই 4টি মাস হলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা সম্মানিত মাস। আল্লাহ বলছেন তোমরা এই মাসগুলোতে বিশেষভাবে, সারা বছর তো আছোই হুকুম, আবারও বলছি বান্দা, এই পবিত্র সম্মানিত মাসগুলোতে গুনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করো না। আমার আদেশ, আমার কর্তব্য কাজ তোমার ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না। একটা জরুরি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতিটি আদেশ পালন না করা নিজের উপরে জুলুম করা। আল্লাহ তাআলার প্রতিটি নিষেধ আমি কিংবা আপনি করা, এটা নিজের উপরে জুলুম করা। জুলুম বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। জুলুম কাকে বলে? যে জিনিস যেখানে রাখার কথা, যে জিনিস যেখানে থাকার কথা, সেটাকে ওইখানে না রাখা, অন্যত্র রাখা, এটাই জুলুম। এটাই কি? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, ভিন্ন জায়গায় যেখানে রাখা। তা আমি একজন আল্লাহর গোলাম, তো আমার জিন্দেগি থাকার কথা ছিল আল্লাহর হুকুমের অনুপাতে করা। তিনি করতে বলছেন আমি করব, তিনি নিষেধ করেছেন আমি ছাড়ব, এটাই তো আমার পরিচয়। ওই যে আমরা কিতাবের মধ্যে পড়ছি, বহু বুজুর্গানে দ্বীনের আমলে আগের পূর্বে এমন কৃতদাসও ছিল, এমন আল্লাহওয়ালা। পূর্ববর্তী জামানায় চাকর, গোলাম, কৃতদাসও ছিল এত বড় দিনদার, এত বড় দিনদার যে সে কৃতদাসকে কোনো আল্লাহওয়ালা বাজার থেকে কিনছে, গোলাম কিনে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে গোলামের আবার কোনো নাম কি? মনিব তাকে যে নামে ডাকে সেটাই গোলামের নাম। তুমি কি খাইতে পছন্দ করো? তো বলছে গোলামের আবার পছন্দ কি? মনিব তাকে যা খাইতে দেয় সেটাই গোলামের খাবার। তুমি কি পড়তে পছন্দ করো? বলছে না, গোলামের আবার ব্যক্তিগত পোশাক কি, পছন্দ কি? মনিব তাকে যা পড়তে দেয় এটাই তার গোলামের কি পছন্দ। তখন ওই বুজুর্গ চিৎকার করে কাঁদছে আর বলছে হায়, এক কৃতদাস মহান আল্লাহকে যে পরিমাণ চিনছে, বা কমপক্ষে মনিবকে যে পরিমাণ চিনছে, আমি যদি আমার মনিবকে এই পরিমাণ চিনতাম কত না ভালো হইত, কত না ভালো হইত, কত না উত্তম হইত। আজকে তোমরা যে কয়জন যুবক আছো, প্রিয় ভাই, তোমরাও তোমাদের উপরে সুস্থ সময়,
সবল টাইম এখন, তোমাদের ফুললি ব্রেন এখন শার্প, তোমরা এখন সুস্থ সবল স্বাভাবিক, বুড়াও না, অসলও না, পঙ্গুও না, মাতালও না, পাগলও না, তারসিরাও না, প্রতিবন্ধীও না। তাহলে সর্বদিকে সুস্থ থাকার পরেও এদ্দুর আকল এদ্দুর দিমাগ যাদের নাই যে আমার আল্লাহ আমারে কি করতে বলছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করতে বলেছেন, এটা যা বোঝে না, এদ্দুর বিবেক যার নাই, তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে না। এটা নিজের উপরে নিজেকে নিজে ছোট করা ছাড়া, যে আমি এমন একজন যুবক যার কোনো আকল বলতে নেই, বিবেক বোধ বুদ্ধি বিবেচনা বলতেও কিছু নেই। নাই তো আমি তো এখন এই মুহূর্তে তো দুর্বল না। আজকে যদি 90 বছরের বুড়া মানুষ হইতো, যে ডাইন দিকে যাইতে গিয়ে বাম দিকে জায়গা, সামনে গেলে ফিচ্ছায় ফিরে যায়, শরীর চলে না, জান চলে না, তাইলে একটা ভিন্ন কথা ছিল। তোমাদের সমস্যা কি ভাই? নামাজ পড়তে তোমাদের অসুবিধা কি? আমার এই কোমরের এই পিঠে, এই বাম দিকে কোমরের এই সাইডটাতে 24 ঘন্টা ব্যথা করে, একের ফুল টাইম সারাক্ষণ ব্যথা করে। আমি ইন্ডিয়াতেও, দিল্লিতে ডাক্তার দেখাইছি, অনেক টাকার ওষুধ খাই, কিন্তু এটা সারাক্ষণ ব্যথা করে। তাইলে এটা এখন 40 বছরের পর থেকে, যেদিন থেকে আমার 41 বছর শুরু হয়েছে, ওই সময় থেকে আমার কোমর ব্যথা শুরু হয়েছে। আমার স্পষ্ট হিসাব আছে, 40 বছরের পর থেকে 41 বছর, 1-1.5 বছরের মাথায় চশমা পড়তে হয়েছে, ছোট্ট লেখাটা কম দেখি। কিন্তু এর আগে ক্লান্তি কাকে বলে, দুর্বলতা বলতে কি, অলসতা বলতে কি, আমি এটা তেমন একটা বুঝতাম না। আমি কত সময় বলছি যে আমি টানা 4.5 ঘন্টা 4 ঘন্টা এক টানা বয়ান করে গেছি, এবং এক শব্দ আসতে বলি নাই। আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি বাঘের গর্জন দেয়, উনি যেমন সব কথাই দেখেন না, জোরে বলে, আল্লাহ তাআলার ইচ্ছা দয়া, এটা মালিকের ইচ্ছা ছাড়া সম্ভব না, আল্লাহর ফজল ছাড়া সম্ভব না। তাহলে একটা সময় আমরা এটা ভাবছি, এরকম 4 ঘন্টা 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে আসছি, 2.5 ঘন্টা পায়ে হাইটা ফিরে গেছি, 4 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করছি। আস্তা এরকম 1 লিটারওয়ালা 7 আপ কোকের বোতল, এগুলো আগে ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া খাইয়ে ফেলতাম পুরাটা। তা ক্লান্তি কাকে বলে এটা বুঝতাম না তখন, কিন্তু এখন সারাক্ষণই ক্লান্তি লাগে, কষ্ট হয়, জিরাইতে হয়। তাহলে এখন ওর বয়সের এই হালাত। কিন্তু নওজোয়ানের সমস্যাটা কি? নওজোয়ানের সমস্যাটা কি? এই জন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মাত্র 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছিলেন যে কোরআনুল কারীম পুরা 30 পারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির ইন্তেকালের পরে যার কাছে যেটুকু লেখা আছে, কারো কাছে তখন কোরআন শরীফ একসাথে 30 পারা একসাথে একজনের কাছে লেখা ছিল না, টুকরা টুকরা ছিল। কারো কাছে 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি এই 16 বছর বয়স্ক এই সাহাবী যায়েদ, ওনাকে দায়িত্ব দিছে এই সমস্ত সাহাবীদের থেকে যার কাছে কোরআন শরীফের যত সংকলন আছে, যেটুকু আছে, সব একত্র করবা, সবগুলোকে যাচাই বাছাই করবা, এরপরে 30 পারা কোরআন একসাথ করবা। এই পুরা প্রকল্পটা, পুরা কাজটার প্রধান জিম্মাদার তোমারে বানাইতে চাই, তুমি পারবানি। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইলে এই পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে পারো। আমি এই
হাহারিটা কাইটা আরেকখানে তুক দিয়ালাম। কি ভাবছেন? নওজোয়ান পারবে না তো কে পারবে? যুবক করবে না তো করবেটা কে কাজটা? অর্থাৎ তিনি হীনমন্যতা বোধ করেন নাই, বরং হিম্মত করছেন। আল্লাহ তাআলা সাহায্য করছে, আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দা এই পবিত্র সম্মানিত মাসে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ কইরো না। কোরআনুল কারীমের মধ্যে বহুত আয়াত আছে ভাইয়া। আল্লাহ তাআলা এই কথা বান্দার কাছে, আমাদের কাছে চেয়েছেন যে প্রতিটা গুনাহ বান্দা জুলুম, তুমি তোমার উপরে জুলুম করো না, তুমি নিজেরে ধ্বংস করে দিও না নিজের হাতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে উঠতে পারো, ঈমান আমলের উপরে, কলিজার মধ্যে যদি আল্লাহর মহব্বত রাসূলের ভালোবাসা ঢুকাইতে পারো, সেজদার মজা যদি তুমি একবার পাও, আল্লাহকে ডাকার স্বাদ যদি একবার পাও, কোরআন পড়বার, আল্লাহর জিকির করার, আল্লাহর হুকুম মানবার, তো আল্লাহ বলছে এবার গোটা দুনিয়া মিলেও আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবেন। সারা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, আমার সমস্যা কি? হেতে বুঝে না এতে নাচুক, আমার কি? আমি তো মুমিন, আমি তো মুসলমান। খ্রিস্টান সেনাপতি একজন কিশোর নওজোয়ান সাহাবীকে বন্দি করে যুদ্ধে তার সুন্দরী মেয়ে দিয়ে 3 দিন আমরা উর্দু কিতাবে পড়ছিলাম। চেষ্টা করছে 17-18 বছরের নওজোয়ান সাহাবী যুদ্ধবন্দী তার সুন্দরী মেয়েকে দিয়ে অপকর্ম করাইতে, আলাদা রোমে আটকায় রাখছে, মেয়েকে সেই রুমে একাকি দিছে। 3 দিন পরে সেই মেয়ে বলছে তার বাবাকে যে ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক হয়তো পাথর নয়তো কোনো গাছ, এ মানুষ না। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, এই যুবক বাবা একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, নবীজি বলছে হে কুরাইশের যুবকগণ, তোমাদের চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার 2টা জিনিস ঠিক রাখবে, এই দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাত বুঝায় দেব, এই দায়িত্ব নিলাম। 1, 2 চোয়ালের মাঝের জায়গা মানে গাল, মুখ মানে জবান, যে তার জবানকে সুন্দর রাখবে। 2 রানের মাঝখানের জায়গা লজ্জাস্থান, যে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে। নবীজি বলেন যে তার জবানকে হেফাজত করবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জামিন। আদমান লাহুল জান্নাহ, এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া, আমিও আপনি। এখন এই আয়াত বলার উদ্দেশ্য কি? এই আয়াত বলার উদ্দেশ্য হলো খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস। আর এই জিলহজ মাস আল্লাহ তাআলার সম্মানিত 4টি মাসের একটি অন্যতম মাস, সেটা আমাদের সামনে আসতেছে এবং এটাও চলতেছে জিলকদ। এর মধ্যে এই জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10 দিন, এই 10টা রাত 10টা দিন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ফজিলত, এটা আমাদের সাথে